নিশাতের রুমে ঘুটঘুটে অন্ধকার, কেবল জানালা দিয়ে আসা চাঁদের আলো ছড়িয়ে আছে। নিশাত একা ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ দরজা খুলে যাওয়ার শব্দে তার ঘুম ভেঙে যায়। কি? নিশাতের হৃদস্পন্দন বেড়ে যায়। দরজার ছায়ায় দাঁড়িয়ে কেউ একজন। কিছুক্ষণ পর সেই ছায়া সামনে এগিয়ে আসে। রাহুল। তুমি এখানে কি করছো? জানি না, আসতে ইচ্ছে হলো। নিশাত বিছানায় উঠে বসে। তার পরনে ছিল পাতলা রাতের পোশাক। চাঁদের জ্যোৎস্না আলো শরীরে পড়তেই নিশাতকে এক ধরনের আবেদনময়ী লাগছে, যা দেখে যে কোনো ছেলে স্পর্শ করার জন্যে পাগল হয়ে যাওয়ার কথা, যা রাহুলের চোখে এক প্রকার ধাক্কা দেয়। এখান থেকে বের হও। ভয় পেয়ে গেছো? নিশাত কিছু বলার আগেই রাহুল ধীর পায়ে এগিয়ে আসে। নিশাতের শ্বাস আটকে যায়। নিশাতের মন হঠাৎ কেমন হয়ে গেল। তারপর রাগ দেখিয়ে বলে, দূরে দাঁড়াও। কেন? নিশাত জানে না এই মুহূর্তে তার শরীর কাঁপছে ভয় থেকে নাকি অন্য কিছুর জন্য। রাহুল এক হাত বাড়িয়ে দেয়। তার আঙ্গুল নিশাতের গালের কাছে ছুঁই ছুঁই করছে। রাহুল, প্লিজ আমাকে স্পর্শ করো না। শরীর কাঁপতেছে আমার, দেখো না। প্লিজ কি? নিশাত কিছু বলতে পারে না। রাহুল তার দিকে আরো ঝুঁকে পড়ে। নিশাত দেওয়ালের সঙ্গে ঠেকে যায়। তাদের মাঝে মাত্র কয়েক ইঞ্চির ফাঁকা জায়গা। এই পাগলামি বন্ধ করো। আমি শুধু দেখতে এসেছি তুমি এখনো আমাকে এড়িয়ে যেতে পারো কিনা। নিশাত এক ঝটকায় পাশ কাটিয়ে যেতে চায়, কিন্তু রাহুল দ্রুত তার কোমরে হাত রেখে টেনে নেয়। নিশাত একদম রাহুলের বুকের সাথে লেপ্টে যায়। ছেড়ে দাও। সত্যি ছেড়ে দিতে বলছো? নিশাতের দেহের উত্তাপ বেড়ে যায়। এক অদ্ভুত শিহরণ তার মেরুদণ্ড বেয়ে নেমে যায়। তার মনেও হয়তো পরিস্থিতিতে আকাঙ্ক্ষা জেগে ওঠে। আমরা যা করছি এটা ঠিক না। কিন্তু তুমি চাইছো। নিশাত কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজার বাইরে কারো পায়ের শব্দ হয়। কেউ আসছে। শান্ত হও। নিশাত তড়িঘড়ি করে চাদর চড়িয়ে নেয়। রাহুল দ্রুত জানালার পাশে সরে দাঁড়ায়। দরজার বাইরে থেকে নিশাতের মায়ের কণ্ঠ ভেসে আসে। নিশাত, ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ মা, ঘুমিয়ে যাচ্ছি। কিছুক্ষণ পর দরজার বাইরে শব্দ মিলিয়ে যায়। নিশাত হাঁপাতে থাকে। রাহুল তার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। আর কখনো এভাবে আসবে না। যদি বলি তোমাকে না দেখে থাকতে পারি না। নিশাত কিছু বলার আগেই রাহুল জানালা দিয়ে বেরিয়ে যায়। নিশাত তখনও তার শরীরের কাঁপুনি থামাতে পারছে না। রাতের সেই ঘটনার পর নিশাতের মন যেন স্থির হতে পারছে না। রাহুল তার খালাতো ভাই হলেও গত রাতের মুহূর্তগুলো ছিল সব সীমার বাইরে। অথচ আজ সকাল থেকে সে আচরণ করছে যেন কিছুই হয়নি। তুমি কি মনে করো রাতের ঘটনা এমনিতেই ভুলে যাব? ভুলে যেতে অসুবিধা কোথায়? তুমি আমার ভাই। সত্যি? নিশাত কোনো উত্তর দিতে পারে না। রাহুলের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। সে ঠান্ডা গলায় বলে, আমাদের সম্পর্কের নাম দিতে গেলে অনেক কিছুই আটকে যাবে, তাই না? এসব ফালতু কথা বাদ দাও। রাহুল তার দিকে তাকিয়ে বলে, তুমি ভয় পেয়ে গেছো? আমি ভয় পাইনি। তাহলে তোমার চোখ এড়িয়ে যাচ্ছে কেন? নিশাত তার হাতের গ্লাসটা রেখে উঠে দাঁড়ায়। সে ক্যাফেটেরিয়া থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু রাহুল তাকে থামিয়ে দেয়। তোমার চোখের ভেতরের সত্যিটা আমি দেখতে পাই নিশাত। তুমি যা ভাবছো তা কখনো সম্ভব না। তুমি বলছো, কিন্তু তোমার শরীর অন্য কথা বলছে। নিশাত এবার সত্যিই পালিয়ে যায়। তার মন জুড়ে কেবল একটাই প্রশ্ন, এই অনুভূতিগুলো কি সত্যিই অন্যায়? নিশাত সারাদিন নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছে, কিন্তু রাহুলের বলা কথাগুলো মনের ভেতরে কিলবিল করছে। তোমার শরীর অন্য কথা বলছে, এই একটা লাইন যেন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। রাতে ঘুমানোর আগেও সে অনুভব করছিল শরীরে এক অদ্ভুত শিহরণ কাজ করছে। নিশাতের রুম, এটা অন্যায়, এটা অন্যায়। কিন্তু মনের আর একটা অংশ যেন ফিসফিস করে বলছে, তবে কেন এই অনুভূতি এত বাস্তব? ঠিক তখনই দরজায় ধীরে কড়া নাড়ার শব্দ হয়। কে? দরজা খোলো, কথা আছে।
নিশাত দ্বিধান্বিত, কিন্তু হাত আপনা আপনি দরজার দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই রাহুল এক পা ভেতরে দিয়ে দরজা বন্ধ করে দেয়। নিশাত পেছাতে চায়, কিন্তু রাহুল এগিয়ে আসে। তুমি এখানে কি করছো? আমি চাইলে তুমি আটকাতে পারবে? নিশাতের গলায় কোনো কথা আটকে আসে না। রাহুল ধীরে ধীরে এগিয়ে এসে তার চিবুক ধরে মুখটা একটু উঁচু করে দেয়। তুমি কি সত্যি চাইছো আমি চলে যাই? রাহুল, এটা ঠিক না। আমার নামটা কিভাবে বললে জানো? ঠিক যেন চাইছো আমি এগিয়ে আসি। নিশাতের শ্বাস ভারী হয়ে আসে। সে পেছাতে চায়, কিন্তু রাহুলের হাত কোমরের কাছে আটকে দেয়। নিশাত এক ধাক্কায় তার বুকের সাথে আটকে যায়। রাহুল প্লিজ। সত্যি ছেড়ে দিতে বলছো? নিশাত কিছু বলতে পারে না, তার শরীরের কাঁপুনি স্পষ্ট। রাহুল তার গালে আঙ্গুল চালিয়ে দেয়, ধীরে ধীরে তার ঠোঁটের কাছাকাছি আসে। ঠিক তখনই দরজার বাইরে কারো পায়ের শব্দ হয়। কেউ আসছে। চুপ। নিশাত চাদর টেনে নেয়। দরজার বাইরে থেকে গম্ভীর কণ্ঠে সাইমা খালা বলে ওঠেন। নিশাত, দরজা খোলা কেন? মা, আমি জানলা খুলতে গিয়েছিলাম। কিছুক্ষণ নীরবতা, তারপর পায়ের শব্দ মিলিয়ে যায়। নিশাত একদম স্থবির হয়ে দাঁড়িয়ে থাকে। আজকে বেঁচে গেলে। তুমি একটা পাগল। আমি শুধু তোমার মনের কথাগুলো প্রকাশ করছি। নিশাত কিছু বলতে পারে না, কারণ তার নিজেরই সন্দেহ হচ্ছে সে কি সত্যিই এই সম্পর্কটা চাইছে না। নিশাতের মন আজ সারাদিন অস্থির। গত রাতের ঘটনা যেন এখনো তার ত্বকে লেগে আছে। সে বোঝে না এটা কি আকর্ষণ নাকি ভুল। কলেজ ক্যাম্পাস, দুপুরবেলা। রাহুলকে এড়িয়ে চলাই ভালো। সে তাড়াতাড়ি করিডোর দিয়ে হেঁটে ক্লাসরুমের দিকে যাচ্ছে, কিন্তু হঠাৎ করেই কেউ তার হাত চেপে ধরে টান দেয়। তুমি পালাচ্ছ কেন? রাহুল, এটা কি করছো? কেউ দেখে ফেলবে। আমি চাই সবাই দেখুক। তুমি পাগল। তুমি কি সত্যি সেটা বিশ্বাস করো? নিশাত কিছু বলতে পারে না, কারণ তার হৃদয়ে যেন উত্তর খুঁজে পাচ্ছে না। নিশাত রাহুলকে এড়িয়ে চলার চেষ্টা করলেও সে যেন প্রতিটি মুহূর্তেই আরো বেশি জড়িয়ে যাচ্ছে। তার ভেতরের এক অদ্ভুত দ্বন্দ্ব, এই সম্পর্ক স্বাভাবিক নয়, অথচ তার হৃদয়ের গভীর থেকে অন্য কিছু চাইছে। আমি ঠিক করছি, এভাবে চলতে পারে না। কলেজের করিডোরে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করেই রাহুল সামনে এসে দাঁড়ায়। তুমি আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? না মানে আমি তো। তুমি কি সত্যি চাও আমি দূরে চলে যাই? নিশাত রাহুলের চোখে তাকিয়ে থাকতে পারে না, তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। প্লিজ রাহুল, এটা ঠিক না। তুমি কি সত্যি নিজের মনকে বোঝাতে পেরেছো? নিশাতের ঠোঁট কেঁপে ওঠে, কিন্তু কিছু বলতে পারে না। রাহুল ধীরে ধীরে তার হাত ছুঁয়ে দেয়, আর নিশাত শিহরিত হয়ে ওঠে। ঠিক তখনই পেছন থেকে কারো গলা শোনা যায়। নিশাত, তুমি এখানে কি করছো? মা, আমি ক্লাসে যাচ্ছিলাম। রাহুল ঠান্ডা হাসে, আর নিশাত দ্রুত সরে গিয়ে চলে যায়। রাতে নিশাত বারান্দায় দাঁড়িয়ে আছে, তার মনের ভেতরে এক যুদ্ধ চলছে। এটা কি শুধুই আকর্ষণ, নাকি এর চেয়ে বেশি কিছু? এমন সময় ফোনে মেসেজ আসে। বারান্দায় দাঁড়িয়ে ভাবছো না? আমি জানতাম। ও কিভাবে জানলো? সে বারান্দা থেকে নিচে তাকায়, দেখে রাহুল বাইকে বসে হাসছে। নিশাত দ্রুত ফোনে রিপ্লাই দেয়। তুমি পাগল, আমাকে স্টক করছো? তুমি কি চাও আমি চলে যাই? নিশাত উত্তর দিতে পারে না, কারণ তার হৃদয়ের গভীর থেকে উত্তরটা সে নিজেই জানে না। নিশাতের মনে রাহুলকে নিয়ে নানা প্রশ্ন জাগছে। সে কি শুধুই খালাতো ভাই, নাকি তার জীবনে অন্য রকম একটা অনুভূতি তৈরি করেছে? না, এটা ঠিক না। আমি এসব ভাবছি কেন? নিশাত ল্যাব থেকে বেরিয়ে করিডোর ধরে হেঁটে যাচ্ছে। এমন সময় রাহুল পাশ থেকে এসে কানে ফিসফিস করে বলে। আজকে খুব সিরিয়াস লাগছে। তুমি এখানে কি করছো? আমার কি এখানে আসার অনুমতি নেই? নিশাত কথা বলতে যাবে, তখনই একদল ছেলে সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে একজন নাম রিয়াদ রাহুলের দিকে তাকিয়ে কটাক্ষ করে। ওহ, তুমি তো নিশাতের খুব ক্লোজ, তাই না? এসব কি বলছো?
আমাদের চোখে দেখা ভুল হয় না নিশাদ। রাহুল রিয়াদের দিকে ধমকানো দৃষ্টিতে তাকায়। নিশাত কিছু বলার আগেই রিয়াদ আরো এক ধাপ এগিয়ে আসে। তুমি যদি সত্যি নিশাতের কিছু না হও তাহলে তার হাত ধরে দেখাও না। ছি, এসব কি বাজে কথা। কিন্তু রাহুল হাসে, এক ধাপ এগিয়ে এসে নিশাতের হাত ধরে ফেলে। রাহুল, দেখলাম তো, এবার মুখ বন্ধ রাখো। রিয়াদ গম্ভীর হয়ে যায়, আর আশেপাশের সবাই বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকে। নিশাত হতভম্ব হয়ে রাহুলের হাত ছাড়িয়ে নেয় এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। নিশাত তার ঘরে বসে রাহুলের সেই স্পর্শ নিয়ে ভাবছে। তার ভেতরে এক ধরনের কাঁপুনি কাজ করছে, রাগ নাকি অন্য কিছু সে নিজেই জানে না। কেন ও আমার হাত ধরলো? এটা কি ভালোবাসা? এমন সময় ফোন বেজে ওঠে, স্ক্রিনে ভেসে ওঠে রাহুল কলিং। এখন কল করছো কেন? সে কল রিসিভ করতেই রাহুলের গলা শোনা যায়। রাগ করেছো? তুমি যা করেছো সেটা ভুল ছিল। তাহলে সত্যি বলো নিশাত, যখন আমি তোমার হাত ধরলাম তুমি কি কিছুই অনুভব করনি? নিশাতের শ্বাস আটকে আসে। সে জানে উত্তরটা হ্যাঁ, কিন্তু সেটা স্বীকার করা মানেই সবকিছু বদলে যাওয়া। নিশাত চাইলেও রাহুলের কথা মন থেকে সরিয়ে ফেলতে পারছে না। রাহুলের সেই প্রশ্ন বারবার তার মনের মধ্যে প্রতিধ্বনিত হচ্ছে। তুমি কি কিছুই অনুভব করনি? গভীর রাত, জানালার বাইরে ঢিপ ঢিপ বৃষ্টি পড়ছে। নিশাত বারান্দায় দাঁড়িয়ে আছে, তার মাথায় হাজারো প্রশ্ন। এমন সময় হঠাৎ ফোনে মেসেজ আসে। তোমার বাসার সামনে এসেছি, দেখা করবে? এত রাতে এখানে কেন? নিশাত তাড়াতাড়ি নিচে তাকায়। সত্যিই রাহুল ভিজে যাচ্ছে, তবু দাঁড়িয়ে আছে। তুমি পাগল? এত রাতে এখানে কেন? তোমার উত্তর চাই, সত্যি বলো, আমি যদি তোমার হাত ধরি তুমি কিছুই অনুভব করনি? আমি এসব নিয়ে কথা বলতে চাই না, তুমি চলে যাও। ঠিক আছে, চলে যাব, কিন্তু তার আগে একবার দেখা করো। নিশাতের মন ছটফট করতে থাকে। সে জানে রাহুল না গেলে পুরো রাত ঘুমোতে পারবে না। অবশেষে সে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। তুমি কি চাও রাহুল? তোমাকে। নিশাত হঠাৎ থমকে যায়, তার গাল গরম হয়ে ওঠে। এটা সম্ভব না। আমরা তুমি কি সত্যি বলছো? রাহুল এক ধাপ এগিয়ে আসে, আর নিশাত সরে যেতে গিয়ে তার হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়। রাহুল ধীরে ধীরে তার মুখের কাছে আসে। নিশাত শ্বাস বন্ধ করে ফেলে। ঠিক তখনই ভেতর থেকে কেউ দরজা খুলে বেরিয়ে আসে। নিশাত, এত রাতে এখানে কি করছো? আমি আমি কিছু না মা, তুমি ঘুমো। সাইমা খালা কিছু না বলে ভেতরে চলে যায়, কিন্তু নিশাত আর রাহুল দুজনেই জানে এই রাতের পর কিছুই আগের মতো থাকবে না। নিশাতের ঘুম আসছে না, বারবার তার মনে পড়ছে রাহুলের সেই গভীর চোখ, তার কাছে আসার মুহূর্তটা। ঠিক না, আমাদের সম্পর্ক এমন হতে পারে না। সে ফোনটা হাতে নেয়, রাহুলের নাম দেখে, কিন্তু কল দেয় না। কিছুক্ষণ পর মেসেজ আসে। ঘুমাওনি তো? প্লিজ এসব বন্ধ করো রাহুল, আমরা ভুল করছি। তাহলে সত্যিটা বলো, তুমি কি আমাকে চাও না? নিশাতের হাত থেমে যায়, তার বুকের মধ্যে অদ্ভুত অনুভূতি হতে থাকে। সে জানে সত্যিটা সে নিজেও বলতে পারছে না, সত্যিটা সে নিজে কেউ বলতে পারছে না। নিশাত রাহুলের শেষ মেসেজের দিকে তাকিয়ে থাকে। তুমি কি আমাকে চাও না? এই একটা প্রশ্ন তার পুরো মনোযোগ ওলট পালট করে দিয়েছে। আমি কি সত্যিই ওকে চাই? এটা কি আসলেই ভুল? ফোনটা রেখে দেয় সে, চোখ বন্ধ করে, কিন্তু শান্তি আসে না। রাহুলের গায়ের গন্ধ, তার গভীর দৃষ্টি, ঠোঁটের কাছাকাছি আসার মুহূর্ত, সবকিছু মনে পড়ে যায়। কিছুক্ষণ পর ফোন আবার বেজে ওঠে। রাহুল কল করছে। নিশাত কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে কল কেটে দেয়, কিন্তু সাথে সাথেই একটা মেসেজ আসে। আমি জানি তুমি ঘুমাওনি, আমাকে না চাইলে একবার বলো, আমি সরে যাব। নিশাতের বুক ধুকপুক করে ওঠে। সত্যিই কি সে রাহুলকে যেতে দিতে পারবে? রাহুল, এটা ঠিক না, আমরা এমন কিছু করতে পারি না। তাহলে সত্যিটা বলো, তুমি কি একবারও অনুভব করনি? নিশাত দীর্ঘশ্বাস ফেলে। কিছুক্ষণ পর হাত কাঁপতে কাঁপতে একটা রিপ্লাই দেয়। আমার ভয় হয়। আমার কাছে এসো নিশাত,
একবার আমি সব ভয় দূর করে দেব। নিশাত ফোনটা রেখে দেয়। তার বুক ধড়পড় করছে, কিন্তু সে জানে তার মনে দোটানা কমে আসছে। পরদিন দুপুর নিশাত ক্লাস শেষ করে বের হওয়ার সময় দেখে রাহুল গেটের বাইরে দাঁড়িয়ে আছে, চোখে সেই পরিচিত গভীর দৃষ্টি। তুমি এখানে কেন? তোমার উত্তর দরকার। রাহুল, এটা রাস্তা, সবাই দেখবে। আমি চাই সবাই দেখুক। রাহুল আচমকা নিশাতের হাত ধরে। নিশাত চমকে উঠে চারপাশে তাকায়। কেউ দেখছে না, কিন্তু তার নিজের মধ্যেই ঝড় উঠেছে। প্লিজ ছেড়ে দাও। বলো, আমার হাত ধরে থাকতে খারাপ লাগছে? নিশাত চুপ করে থাকে, মনে মনে স্বীকার করে নেয় খারাপ তো লাগছে না, বরং তার পুরো শরীরে শিহরণ বইছে। চলো, একটা জায়গায় নিয়ে যাব তোমাকে। কোথায়? একা, আমাদের জন্য। নিশাত জানে সে চাইলে না বলতে পারে, কিন্তু তার পা সরছে না। বরং রাহুলের হাতের উষ্ণতা তাকে এক অজানা অনুভূতির দিকে টেনে নিয়ে যাচ্ছে। নিশাত চুপচাপ দাঁড়িয়েছিল। রাহুল তার হাত শক্ত করে ধরে রেখেছিল, যেন সে ছুটে পালিয়ে যেতে না পারে। চারপাশে গাড়ির শব্দ, মানুষের কোলাহল, কিন্তু নিশাতের মনে হচ্ছিল পুরো পৃথিবী থেমে গেছে। চলো, আমি তোমাকে কোথাও নিয়ে যাব। কিন্তু কোথায়? সারপ্রাইজ। নিশাতের মাথায় অনেক কিছু চলছিল। সে না বলতে চেয়েছিল, কিন্তু বলতে পারল না। কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে মাথা নিচু করে বলল, ঠিক আছে। রাহুলের চোখ আনন্দে ঝলমল করে উঠল। সে দ্রুত তার বাইকের চাবি বের করলো, নিশাতকে পেছনে বসতে বলল। রাহুল, এটা কি ঠিক হচ্ছে? তুমি একবার আমার সঙ্গে থাকো, সব ঠিক হয়ে যাবে। নিশাত ধীরে ধীরে উঠে বসে। রাহুল তার হাত টেনে পেছনে জড়িয়ে নিতে বলে। নিশাত কিছুক্ষণ দ্বিধায় থাকে, কিন্তু রাহুল একটু গ্যাস নিয়ে বাইকে গিয়ে নিতেই সে বাধ্য হয়ে শক্ত করে তার কোমর জড়িয়ে ধরে। এভাবেই থাকো, আমি চাই না তুমি আমাকে ছেড়ে দাও। নিশাতের মুখ গরম হয়ে যায়। সে কিছু বলে না। বাইক ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে একটু নির্জন জায়গার দিকে এগিয়ে যেতে থাকে। আধা ঘন্টা পর নিশাত নিজেকে আবিষ্কার করলো শহরের একটু বাইরের এক রিসোর্টের সামনে। রাহুল, এখানে কেন? শুধু কিছুক্ষণ শান্তিতে কাটাবো। কিন্তু এটা কি ঠিক হচ্ছে? তুমি কি আমার সাথে নিরাপদ বোধ করো না? নিশাত নিশ্চুপ থাকে। সে জানে রাহুলের সঙ্গে থাকলে সে ভয় পায় না, বরং অন্য রকম কিছু অনুভব করে। চলো, শুধু এক কাপ কফি খাবো, তারপর তোমাকে নামিয়ে দেব। নিশাত শেষবারের মতো নিজেকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু রাহুলের চোখের গভীরতা তাকে ডুবিয়ে দিল। দুজনে রিসোর্টের ভেতরে ঢুকলো। লবি পার হয়ে একটা ছোট রুমের সামনে এলো। রাহুল চাবি বের করে দরজা খুলল। নিশাতের বুক ধুকপুক করছিল। রাহুল, আমরা কি ভুল করছি? ভুল যদি এত সুন্দর হয়, তাহলে আমি বারবার করতে রাজি। নিশাত কিছু বলার আগেই রাহুল তার হাত ধরে টেনে কাছে নিয়ে এলো। নিশাতের পুরো শরীর শিউরে উঠল। দরজা বন্ধ হলো, বাইরের আলো নিভে গেল। নিশাত জানে আজ রাতের পর সবকিছু বদলে যাবে। নিশাত দাঁড়িয়ে আছে ঘরের এক কোণে, রাহুল তার সামনে। বাতি নিভে গেলেও পর্দার ফাঁক দিয়ে নরম চাঁদের আলো ঘরে ঢুকছে। নিশাতের নিঃশ্বাস দ্রুত হয়ে উঠেছে। তুমি চাইলে আমি এখানেই থেমে যাব। তুমি থেমে যেতে বললে আমার নিজের মধ্যে আগুন জ্বলবে। এই কথাটার পর রাহুল আর এক মুহূর্তও অপেক্ষা করেনি। সে এক ধাক্কায় নিশাতকে বুকের কাছে টেনে নেয়। তাদের ঠোঁট একে অপরের মাঝে হারিয়ে যায়। নিশাতের মনে হয় সময় থেমে গেছে। রাহুলের প্রতিটি স্পর্শে যেন সে গলে যাচ্ছে। তার কাঁধে রাখা রাহুলের ঠোঁট, গলায় চুমু, কানের পাশে ফিসফিস। তুমি জানো না তুমি কতটা পাগল করে দাও আমাকে। তুমি যেভাবে তাকাও আমি নিজেকে ধরে রাখতে পারি না। নিশাতের শাড়ির আঁচল মেঝেতে পড়ে গেল, আর সেই মুহূর্তেই তার ভেতরের সব ভয়, সংকোচ সব যেন রাহুলের বাহুতে গলে গেল। রাত গভীর হতে থাকে। বাহুর আলিঙ্গনে দুজন হারিয়ে যায় এমন এক আবেশে, যেখানে কোনো সমাজ, সম্পর্ক, দায়বদ্ধতা কিছুই বাধা হয়ে দাঁড়ায় না। ভোরের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। নিশাত চুপচাপ বিছানায় পড়ে আছে, রাহুল তার পাশে।
কিন্তু তার চোখে ঘুম নেই, আছে অদ্ভুত এক চিন্তা। সব কিছু কি শেষ হয়ে গেল? না, এটা তো আসল শুরুর গল্প। আমরা কি সত্যি ভালোবাসা করছি নাকি শুধু ভুল করে ফেললাম? ভুল যদি এতটা গভীর অনুভব এনে দেয় তাহলে আমি বারবার করতে রাজি। নিশাত চুপ থাকে, তার চোখে পানি জমে ওঠে। শরীর এখনো রাহুলের গন্ধে মোহিত, কিন্তু মনের ভেতর অজানা ভয় বাসা বাঁধছে। রাহুল, যদি একদিন সব শেষ হয়ে যায় তুমি কি আমায় ছেড়ে যাবে? তুমি আমায় ফেলে গেলে আমি পাগল হয়ে যাব। আমি তোমাকে ছাড়তে পারি না নিশাত। নিশাতের ঠোঁট আবার কাঁপে। সে জানে এই সম্পর্কের ভবিষ্যৎ অজানা, তবুও সে রাহুলের বুকে মাথা রাখে। হয়তো এই মুহূর্তটাই তার জীবনের সবচেয়ে সত্যিকারের মুহূর্ত। রাতের আবেশ যেন নিশাতের শরীর মনে এখনো রয়ে গেছে, কিন্তু ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সে আবার বাস্তবতায় ফেরে। তার মায়ের মুখ কঠিন হয়ে আছে, চোখে জিজ্ঞাসা, তুমি কোথায় ছিলে? নিশাত, এত রাত করে কোথায় ছিলে? ফোন বন্ধ ছিল কেন? আমি বন্ধুদের সাথে ছিলাম, একটু আড্ডা লম্বা হয়ে গেল। তুমি এখনও ছোট না, এত রাত করে মেয়ে মানুষ বাইরে থাকে না, সমাজ কি বলবে? নিশাত মাথা নিচু করে। মায়ের কথার এক একটা শব্দ যেন বিষের মতো শরীর ছুঁয়ে ঢুকে যায়। সে কিছু বলে না, শুধু ভাবে যদি মা জানতো সে কোথায় ছিল, কি করেছিল। আমি কি সত্যি কোনো ভুল করেছি নাকি আমি শুধু ভালোবাসা খুঁজছিলাম? পর্দার আড়ালে তার ছোট ভাই নাজিম সব শুনে ফেলেছে। তার চোখে কৌতূহল আর মুখে অদ্ভুত হাসি। অন্যদিকে রাহুল একা বসে আছে তার নিচের রুমে। বিছানায় ছড়ানো নিশাতের চুলের গন্ধ এখনো তার মনে ভাসছে, কিন্তু তার ফোনের স্ক্রিনে ভেসে ওঠে একটা নাম, সানজিদা। না, আজ নয়, আমি ওকে ভালোবাসি। ফোনটা কেটে দিলেও রাহুল জানে তার পুরনো সম্পর্ক এখনো তাকে ছাড়েনি। সানজিদা ছিল তার এক্স। একসময় ওরা বিয়ের কথাও ভাবছিল, কিন্তু রাহুল এখন নিশাতে মোহিত। নিশাত আমার সব, ওকে ছাড়া আমি ভাবতেই পারি না। কিন্তু সে জানে না সানজিদা আবার ফিরে এসেছে শহরে, এবং এবার সে রাহুলকে কারো করতে দেবে না। নিশাত, রাহুল আর তাদের চারপাশের মানুষদের অজান্তেই এখন একটা অদৃশ্য আগুন জ্বলছে, যার ধোঁয়া এখনো চোখে লাগেনি, কিন্তু একদিন জ্বালিয়ে দেবে সব। বিকেলের আলো রাহুলের জানালায় এসে পড়েছে। রাহুল আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ দরজায় টোকা। কে? আমি। দরজাটা খোলো। রাহুলের মুখ থেকে সব রং উড়ে গেল। দরজা খুলতেই সানজিদা দাঁড়িয়ে, চোখে ঠান্ডা আগুন, ঠোঁটে অদ্ভুত হাসি। তুমি এখানে কেন? শুধু দেখতে চেয়েছিলাম যে আমাকে নিয়ে বাঁচতে চাইতো সে কিভাবে অন্য কারো ঠোঁটে জীবন খুঁজছে। সব কিছু বদলে গেছে সানজিদা। আমি এখন নিশাতকে ভালোবাসি। ভালোবাসা? তুমি তো শুধু তোমার শরীরের খিদে মেটাচ্ছ রাহুল। রাহুল চুপ হয়ে যায়। সানজিদা ধীরে তার গালে হাত রাখে, স্পর্শে প্রেম আর প্রতিশোধ মিশে আছে। তোমার শরীর আমিও পেতাম, মনও আমার ছিল। এখন দেখব কারটা থাকে বেশি দিন। নিশাত কলেজ থেকে ফিরে ঘরে ঢুকতেই দেখে নাজিম বসে আছে চুপচাপ। এই এত চুপ কেন রে? আপু, তুমি কি রাহুল ভাইয়ের সঙ্গে প্রেম করো? তুই এসব কি বলছিস? আমাদের সেই দিন রাতে ডেকেছিল, আমি জানো। নিশাতের মুখ ফ্যাকাশে হয়ে যায়। আমি যদি আব্বুকে বলে দিই কিংবা অনলাইনে ভিডিওটা ছেড়ে দিই? তুই এসব বলছিস কেন? তুমি যদি চাও না সবার সামনে তোমার মান সম্মান কিছু যাক, তাহলে আমাকে চুপ রাখার মতো কিছু দিতে হবে। নিশাত হতবাক হয়ে তাকিয়ে থাকে। ছোট ভাই যাকে সে আদর করে বড় করেছে, আজ তার কাছেই সে জিম্মি। রাত গভীর। রাহুল তার বিছানায় শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। নিশাতের মুখ, ঠোঁট, স্পর্শ সব ভেসে উঠছে, কিন্তু সানজিদার কথাগুলো তার মাথায় ঘুরছে বারবার। আমি কি করছি? সানজিদা যদি সত্যি ভিডিও ফাঁস করে দেয় তাহলে নিশাত শেষ হয়ে যাবে। হঠাৎ ফোনে একটা মেসেজ আসে। তুমি যদি এমন কিছু করো আমি চুপ থাকবো না।
নিশাত আমার জীবনের চেয়েও দামি। কিন্তু সত্যিই কি রাহুল তার অতীতকে পেছনে ফেলতে পারবে, নাকি অতীত এসে ভবিষ্যৎটাকে গিলে ফেলবে? নিশাত আজ সারাদিন ঘর থেকে বের হয়নি। চোখ লাল, শরীর কাঁপছে ভয়ে। সে একা বসে ভাবছে নাজিম কি করতে পারে। তুই কি বলছিস এসব? আমার নিজের ভাই আমাকে এমনভাবে ব্যবহার করবে কল্পনাও করিনি। কিন্তু আমি যদি চুপ থাকি সে আরও সাহস পাবে। কিন্তু নাজিম আজ আরো এক ধাপ এগিয়ে যায়। সে নিশাতকে একটি পেন ড্রাইভ দেয়। এটা তোমার আবার রাহুল ভাইয়ার ভিডিও আপু। এটা কখনো কারো কাছে যায়নি, চাইলেও ডিলিটও করতে পারি। তুই আমার ভাই, তুই এটা কিভাবে পারলি? ভাই তু ব্যাট, কিন্তু মেয়ে হলে বোঝাতাম না কতটা লোভ দেখিয়ে শরীর। নিশাত অসহায়, কিন্তু তার চোখে আজ এক রাশ ঘৃণা। সে ভাঙছে না, সে আগুনে পরিণত হচ্ছে। তুই যা চাস আমি দেব না। আমি লড়বো, নিজেকে বাঁচাবো। রাত গভীর, কিন্তু নিশাত আর চুপ থাকতে পারছে না। ভেতরে ভেতরে পুড়ে যাচ্ছে। সে ফোন করে রাহুলকে ডাকে তাদের পুরনো গোপন জায়গায়, ছাদে। নিশাত, তুমি এমন হঠাৎ করে, কিছু হয়েছে? রাহুল, একটা কথা জিজ্ঞেস করি। যদি এমন কিছু জানতে যেটা আমার জীবন নষ্ট করে দিতে পারে, তুমি কি করতে? তুমি জানো না, আমি তো সব কিছু ফেলে তোমার পাশে দাঁড়াতাম। তুমি আমার কাছে কতটা, সেটা তুমি নিজেই জানো না হয়তো। তাহলে শোনো, নাজিম আমাদের সেই রাতের ভিডিও রেকর্ড করেছে। এখনও আমাকে ব্ল্যাকমেল করছে। রাহুল মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তারপর তার চোখ রাগে চলতে থাকে। নিশাত, এই কথা যদি আমি আজ না শুনতাম, বিশ্বাস করো আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারতাম না। সে তোমার ভাই হয় কিভাবে? আমি ওকে। না রাহুল, আমি চাই না তুমি কোনো ঝুঁকি নাও। আমি জানি এটা ঠিক করতে হবে। শুধু আমার পাশে থেকো প্লিজ। আমি সব কিছু সামলাবো, শুধু তুমি ভেঙে পড়ো না। আমি আছি, সব সময় তোমার পাশে আছি। পরের দিন দুপুরে নিশাত নাসিমের রুমে ঢোকে, দরজাটা ধীরে বন্ধ করে দেয়। ভাবলাম বৃদ্ধি এসেছে, ভালোই করেছ আপু। তোমার লাভ তোমারই হয়তো। তুমি কি চাও সেটা স্পষ্ট বলো। এক রাত, শুধু একটা রাত যদি আমারও হও, তাহলে ভিডিওটা আমি তোমার সামনেই ডিলিট করে দেবো। তুমি জানো তুমি কি বলছো? তুমি আমার ভাই, আর আজ এই কথাটা তুমি বলে গেলে। তোমার শরীরের লালসা আর পুরুষত্ব সব দেখে নিয়েছি। সবাই শরীর চাই নিশাত, তুমি আর আমি আলাদা নয়, শুধু সাহসটা দরকার। তুমি যেটা চাও সেটা শরীর নয়, ক্ষমতা। আমি সেটা দিতে আসিনি, আমি এসেছি তোমার মুখোশটা খুলে দিতে। এখন যুদ্ধ শুরু হোক। নিশাত তার চোখে ভয় নয়, ঘৃণা নিয়ে বেরিয়ে যায়। বাইরে দাঁড়িয়ে রাহুল অপেক্ষা করছিল। তুমি ঠিক করেছো নিশাত, এবার ওর খেলা শেষ হবে। রাতের নিস্তব্ধতা যেন আরো বেশি ভারী হয়ে আছে। নিশাত ছাদে চুপচাপ বসে, তার পেছনে ধীরে এসে দাঁড়ায় রাহুল। তুমি ঠিক আছো? তুমি পাশে থাকলে আমার মনটা শক্ত থাকে। কিন্তু এই যুদ্ধটা কি জেতা সম্ভব? সবচেয়ে খারাপ যেটা হতে পারে সেটা তুমি পার করেছো। এখন শুধু ভয়হীন হতে হবে। আমাদের ভিডিওটা তো ওর কাছে আছে এখনো। সেটা যদি ছেড়ে দেয়